আল্লামা সাঈদীর 2009 সালে আমাদের বগুড়াতে সর্বশেষ মাহফিল করেছিলেন এবং তার হজ 2009 সালে সর্বশেষ হজ ছিল। ওনাকে বলা হলো, হুজুর সৌদি সরকার বলে আপনি যে দেশে যাবেন আপনাকে গ্রেফতার করতে পারে, হাসিনার সরকার অবস্থা ভালো না। আমার মাটি আমার দেশ, আমি আমার দেশের মানুষকে থেকে আমি বিদেশে পালাতে পারবো না, আমার যা হয় বাংলাদেশ হবে, আমি পালানোর মতো লোক না। কি বলেন? আমাদের আলেমরা নেতারা পালায় না, কিন্তু এই সমস্ত জালেমগুলো পালিয়ে গেছে। কি বলেন? 2 নাম্বার কথা হলো আল্লামা সাঈদী, আমরা যখন পিরোজপুর গিয়েছিলাম দেশ স্বাধীনের পরেই, ওনার ছেলেকে প্রশ্ন করেছিলাম, ভাই আপনারা আপনার আব্বার সাথে দেখা করেছেন, আপনার আব্বার কি জীবনে কোনো শেষ আশা ছিল? উনি বলেছিলেন, আমার আব্বার দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু আমার আব্বার 2টা চাওয়া ছিল। একটা হলো যে আমি যদি বেঁচে থাকি আমাকে কি জালেম সরকার মুক্তি দিবে? যদি মুক্তি দেয় আমার মনে চায় 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছি, আমার মনে চায় আর একটা বার কোরআনের ময়দানে কথা বলবো, কিন্তু জালেম সরকার সেটা দেয় নাই। 2 নাম্বার কি দাবি? বলে আমি খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার মনে চায় আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন খুলনা আলিয়া মাদ্রাসা মসজিদের পাশে কবর হয়, কিন্তু আল্লামা সাঈদীর সেই স্বপ্ন পূরণ করতে দেয় না। কি বলেন? সিলেটের অবস্থা যখন খারাপ হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন শাহজালালকে পাঠিয়েছিলেন, বগুড়ার অবস্থা যখন খারাপ হয়েছিল আল্লাহ তাআলা শাহ সুলতানকে পাঠিয়েছিলেন, রাজশাহীর অবস্থা যখন খারাপ হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন শাহ মাকদুমকে পাঠিয়েছিলেন, বাংলাদেশের অবস্থা যখন খারাপ হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আল্লামা সাঈদীকে পাঠিয়েছিলেন। কি বলেন? ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা দুনিয়ার থেকে বিদায় করেছে, আমরা এখান থেকে বলতে চাই তাদের পরাজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের পরাজয় হবে। মানুষ তাদের ঘৃণা করতেছে। আল্লামা সাঈদী পিরোজপুর ফাউন্ডেশনে যে মাটিতে ঘুমায় আছেন, শুধু বাংলাদেশ থেকে নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার জন্য দোয়া করার জন্য লোকজন সূর্য ওঠাতে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত আসতেছে, কিন্তু জালেম বঙ্গবন্ধু ওই আপনার গোপালগঞ্জে ঘুমিয়ে আছে, কুত্তা পেশাব করার জন্য যায় না। কি বলেন? ঠিক কিনা? এই জন্য আসুন, যারা আল্লাহ হবে, ভালো মানুষ যারা হবে, মানুষ মারা যাওয়ার পর তাদের জন্য দোয়া করবে, আর যারা জালেম হবে এদের জন্য কোনো মানুষ দোয়া করে না। আমরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়োজন কবুল করুন। বিশেষ করে আমার বড় ভাই মাওলানা আব্দুল্লাহ সাদিক ভাই যে আয়োজন করেছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মনে আশাগুলো পূরণ করুন। এবং আমাদের আজকের আল্লামা সাঈদী রাহমাহুল্লাহর পরিবারটাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং আল্লামা সাঈদী সহ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান এবং আলী হাসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ রংপুরে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন।